পৃথিবীর ইতিহাসে মানুষ নানা কারণে আন্দোলন করেছে। অধিকার আদায়, স্বাধীনতা কিংবা ভাতের লড়াইয়ে। কিন্তু বাঙালি সম্ভবত পৃথিবীর একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য অকাতরে প্রাণ দিয়েছে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও অস্তিত্বের লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। আজ আমরা জানাব এই রক্তভেজা ইতিহাসের পটভূমি এবং কেন এই দিনটি আরও বিশ্বজুড়ে পালিত হয়। 1947 সালের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রই ছিল ভৌগোলিকভাবে অদ্ভুত, মাঝখানে ভারত রেখে পশ্চিমে পশ্চিম পাকিস্তান আর পূর্বে ছিল পূর্ব পাকিস্তান। যদিও দুই অংশের মধ্যে ধর্মের মিল ছিল, কিন্তু সংস্কৃতি, জীবনযাপন ও বিশেষ করে ভাষার চরম বিস্তর ছিল। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা, অথচ রাষ্ট্র গঠনের পরপরই পশ্চিম পাকিস্তানের শাসকেরা চাইলেন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট ঘোষণা দেন, উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। প্রশ্ন উঠতে পারে, রাষ্ট্রভাষা যাই হোক, তাতে রক্তারক্তির কি ছিল? এর উত্তর লুকিয়ে আছে অস্তিত্বের সংকটে। যদি উর্দুকে চাপিয়ে দেওয়া হতো, তবে বাঙালির হাজার বছরের সাহিত্য, যেমন রবীন্দ্রনাথ, নজরুল, চর্যাপদ, সবকিছুই বিস্তৃতির অতলে হারিয়ে যেত। অফিস আদালতে উর্দু চালু হলে রাতারাতি শিক্ষিত বাঙালিরা নিরক্ষরে পরিণত হতো এবং সব ধরনের সরকারি চাকরির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। এটি ছিল একটি জাতিকে পরাধীন করার নীল নকশা। এই অবিচারের বিরুদ্ধে ছাত্র সমাজ ফুঁসে ওঠে। 1952 সালের 27শে জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পুনরুদ্ধার উর্দুর পূর্ণ বক্তব্য করলে আন্দোলন তীব্রতর হয়। সরকার আন্দোলন দমনে 21শে ফেব্রুয়ারি ঢাকা শহরে 144 ধারা জারি করে মিছিল মিটিং নিষিদ্ধ করে। কিন্তু অকুতোভয় ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। ঢাকার রাজপথ রঞ্জিত হয় রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেক শহীদের রক্তে। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার নথি স্বীকার করতে বাধ্য হয়। 1954 সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হয় এবং 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এই ভাষা আন্দোলনই ছিল 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মূল ভিত্তিপ্রস্তর। দীর্ঘ সময় পর 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর পিছনে ছিল রফিকুল ইসলাম ও আব্দুল সালাম নামে দুই প্রবাসী বাঙালির অক্লান্ত প্রচেষ্টা। আজ বিশ্বের 190টির বেশি দেশে এই দিনটি পালিত হয়। সকল জাতিসত্তার নিজস্ব মাতৃভাষাকে সম্মান জানানো হয়। 21শে ফেব্রুয়ারি আমাদের শেখায় মাথা নত না করার প্রেরণা। এটি কেবল বাঙালির উৎসব নয়, বরং বিশ্বের সকল বিষণ্ণ ভাষার মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার। আমরা যেন কেবল এই একদিনের শ্রদ্ধায় সীমাবদ্ধ না থেকে প্রাত্যহিক জীবনেও নিজের ভাষার মর্যাদা ও শুদ্ধতা বজায় রাখি।